একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার বাবা মা টাকায় মেয়েদের সুখ খোঁজে। বিয়ের আগে প্রত্যেক মেয়েই ভাবে তার পার্টনার যেন নায়কের মতো হ্যান্ডসাম হয়, কিন্তু বিয়ের পর কয়েক বছর ঘুরতে না ঘুরতেই তার মোহ কেটে যায়। তখন ভাবে স্বামী যদি হতে হয় তবে দায়িত্ববান হবে, নিজের ব্যক্তিত্ব থাকবে, সুন্দর মনের একটা মানুষ হবে। প্রেমের ক্ষেত্রে 4টি চরম মিথ্যা। 1, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। 3, তোমাকে পেলে আর কিছুই লাগবে না। আর 4, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। মোটেও না, বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে। মহিলারা যে কোনো কথাকে গড়ে 48 ঘন্টা পর্যন্ত গোপন রাখতে পারে। মোবাইল আমাদের 3টি জিনিস শেখায়। নাম্বার 1, যা ভালো তা সেভ করো। নাম্বার 2, যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা ফরওয়ার্ড করো। আর নাম্বার 3, যেটার কারো ভালো লাগবে না সেটা মুছে দাও। এই 3টি জিনিস আমরা যদি আমাদের জীবনে যোজনা করি তাহলে সুখ নিশ্চিত। সুখী হতে চাও, এই কথাগুলো মেনে চলো। 1, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। আর 3, যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না। একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে গেল। স্বামী তবু স্ত্রীকে ইচ্ছে মতো বকে যায়। বকতে বকতে একসময় স্বামীও চুপ করে যায়। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞেস করল, চুপ হয়ে গেলে কেন? স্ত্রী তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছে, একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবো, তাই সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে স্ত্রীর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? স্ত্রী বলল, বাপের বাড়ি। স্বামী তখন গভীর কণ্ঠে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে এই কথা হয়েছে যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন, দিন শেষে রাতের আধারে তুমি ঠিকই আমার বুকের বাঁ পাশে মাথা রেখে ঘুমোবে। অতএব তোমার যদি সত্যি কোথাও যেতে ইচ্ছে করে তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না। তাই তুমি বসো, আমিও আমার লাগেজ গুছিয়ে নেই। স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার সেই হাসিটা উদয় হলো, যেটা মানুষকে সংসারের হাজারো ঝামেলার মাঝেও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে, এই তো আমার সুখ, এই তো আমার সংসার। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। কোনো মানুষই কারোর কাছে গুরুত্বপূর্ণ হয় না। কখনো কখনো সময় কাটানোর জন্য কেউ কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন, হ্যাঁ, একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপনার কেউ নেই। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো। মেয়েরা তখনই অন্য পুরুষের কাছে যায় যখন নিজের স্বামীর কাছে নিজের অধিকারে সামান্যটুকু গুরুত্ব, সম্মান আর ভালোবাসা না পায়। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, এটাই আপনার কর্মফল। যে শুধু নিজের ভালো চায় সে কুজন, যে আপনজনদের ভালো চায় সে সুজন, আর যে সবার ভালো চায় তিনি মহাজন। নিজের ক্ষতি তখনই করে ফেলেছ যখন নিজের থেকে বিশ্বাসটা অন্য কাউকে বেশি করে ফেলেছ। তোমার মন খারাপ যদি কারো হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শেখো। পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকা। আপনি পুরুষ, পৃথিবীতে আপনি টাকাতেই দামি। নারীর সৌন্দর্য রূপ তার অলংকারে, আর পুরুষের সৌন্দর্য টাকায়। টাকা নেই, আপনি পৃথিবীতে শূন্য, ফাঁকা এবং ফাঁপা। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে
কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন, রাগ, ধৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে। কোটিপতি মেয়ে বিয়ে করার চেয়ে গরিব মেয়ে বিয়ে করা ভালো, কারণ তাদের ভিতর অহংকার থাকে না, লোভ থাকে না, মানুষকে রেসপেক্ট করতে জানে। এমন মেয়েকে বিয়ে করলে সারা জীবন সুখে কাটানো যায়। আমরা নগ্ন হতে ঘৃণা করি, নোংরা বললে অশিক্ষা বলি, আর নগ্ন দেখতে মজা পাই, নোংরামি করতে লুকিয়ে মজা লাগে। এটাই মানব সভ্য শিক্ষার বাস্তব রূপ। স্ত্রীকে জীবনেও 5টি কথা বলবেন না। 1. স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। 2. তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। 3. তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। 4. শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেককে আপনি অপছন্দ করতেই পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না। আর 5. তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করি। এই 3টি প্রশংসা করলে যে কোনো মেয়ে আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। 1. সে যেমনই হোক তার রূপের প্রশংসা করুন। 2. সে যতই ভুল করুক তার সব কাজের প্রশংসা করুন। আর 3. তার সব রকম ইচ্ছার গুরুত্ব দিন। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। আজও হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। প্রথম প্রেম কিছু না দিলেও কষ্টটা কিভাবে সহ্য করতে হয় তা শিখিয়ে দেয়। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেও কিছুই শেখে না তার দুঃখ চিরকাল থাকে। সারাদিন অফলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তবে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবনযুদ্ধে সে তত দক্ষ। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। কখনো কখনো একজন খারাপ মানুষের জন্য সকল মানুষের উপর থেকেই বিশ্বাসটা উঠে যায়। কিছু আঘাতের মলম হয় না, যেমন প্রিয়জনের থেকে পাওয়া আঘাত। চোখের জল তো সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষগুলোকে খুব দ্রুতই আপন করে ফেলবে। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনও কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে, কিন্তু টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা। সবার সাথে মিশে থাকে, তার নিজের সমস্যাটুকু সে নিজে ডিল করে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। প্রিয় মানুষটিকে যদি নিজের বলে দাবি করতেই না পারো, তাহলে তুমি ভালোবাসতেই পারোনি। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বোঝে। দুঃখ কষ্ট নিজের ভেতরে পুষে রাখে বোকারা। ষাটের ধুলোবালির মতো ঝেড়ে ফেলে দিতে পারলেই আপনি সুখী মানুষ। সবাই না, কিন্তু সত্যি কিছু ছেলে মেয়ে আছে যারা নিজেদের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দেবে, আর খারাপ মানুষ খারাপ সময় তোমাকে শিক্ষা দেবে।
নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে।